নমস্কার বন্ধুরা, আমি দীপিকা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ভাবছি একটু তড়কা বানাবো, তাই তড়কা ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে সেদ্ধ করে রেখে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কসুরি মেথি আর কাঁচা লঙ্কা কুচি। এবার কড়াইতে তেল দিয়েছি, দেওয়ার পর দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করব। করার পর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচনো, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। করার পর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ আর সামান্য চিনি, দিয়ে ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করে নেব। নিয়ে মশলা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা তড়কা ডালটা। তড়কা ডাল দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে এবারে একটু ফোটার জন্য ছেড়ে দেবো। যখন ভালো করে ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আবারও খানিকক্ষণ একটু ফুটবে, ফোটার পর দিয়ে দেব সামান্য কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পর এরপর দিয়ে দেব একটুখানি বাটার, দিয়ে নামিয়ে নেব। রেডি আমার আজকের তড়কা। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, কিন্তু আমি ডিম দিলাম না, আমি ডিম ছাড়াই তড়কা বানালাম। রেডি আজকের আমার তড়কা। কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।